সো গাইস, এন্ড অফ 2023 এই সময় এসে আমার মনে হচ্ছে যে গোল্ডেন এন্ড অফ উইংস মোবাইলের যে ভাইবটা ছিল ওটা আবার ফিরে এসেছে। এবার বাজেট হিসেবে একের পর এক দুর্দান্ত সিরিজ লঞ্চ হচ্ছে। তারই মধ্যে তো রেডমি নোট সিরিজ রয়েছে, যেটাকে জাতীয় সিরিজ বলে প্রেক্ষা দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 35 এর স্মার্টফোনের সম্পর্কে আলোচনা করব। নোট 30 সিরিজের সর্বমোট 3টা স্মার্টফোন লঞ্চ হয়েছে: রেডমি নোট 30 5G, রেডমি নোট 30 প্রো 5G, রেডমি নোট 30 প্রো প্লাস 5G। তবে আমাদের চ্যানেলে রেডমি নোট 30 প্রো এবং রেডমি নোট 30 প্রো প্লাস দুটোটারই আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দেওয়া আছে। আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর গিয়ে দেখে আসতে পারেন। আজকে ভিডিওতে আমরা রেডমি নোট 30 5G এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো এর স্পেকস। আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো গাইস, মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ার আগে যে কথাটি না বললেই নয়, যদি ওটিপি মিন্স অনলাইন টেক প্রো বাংলা চ্যানেল এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল ফ্যামিলি মেম্বার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এখানে আপনি কিন্তু বাজেট হিসেবে 100 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এন্ড নিউ 5G প্রসেসর, লাইট ওয়েট এন্ড গুড ডিজাইন সবকিছুই পেয়ে যাচ্ছেন। সো গাইস, প্রথমে কথা বলা যাক এই স্মার্টফোনের আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস, বক্সটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি বক্স এবং বক্সের উপরে রেডমি নোট 30 5G এটি মেনশন করেছে দ্য সেট। লিড ওপেন করার সাথে সাথে সর্বপ্রথমে স্মার্টফোনটি পেয়ে যাবেন। স্ক্রিনে যে কালারটি দেখতে পাচ্ছেন পাশাপাশি হোয়াইট এবং ব্লু কালার অপশনটাও অ্যাভেলেবেল থাকছে। স্মার্টফোনটির ডিজাইনটি লক্ষ্য করলে রেডমি নোট 13 প্রোর মতনই সিমিলার ডিজাইন। জাস্ট ওখানে ক্যামেরা অপেক্ষানে রেডমি নোট 13 প্রোতে 3টা ক্যামেরা সেট আপ করা হয়েছে আর এখানে কিন্তু 2টা ক্যামেরা। আর এর ওজন করা হয়েছে কিন্তু 173.5 গ্রাম। ইভেন এর থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার। তাই বলতে পারেন এটা খুবই লাইট ওয়েট। ইন হ্যান্ডও আপনি কমফোর্টেবল ভাবে এটা হোল্ড করতে পারবেন। ইন হ্যান্ড ফিলও কিন্তু খুব ভালো পাবেন আপনি। স্মার্টফোনটিতে আপনি ফ্ল্যাট ডিজাইন পেয়ে যাবেন। কথায় ফ্রেম এবং ব্যাক দুটো জায়গায় কিন্তু ফ্ল্যাট ডিজাইন ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে লাইট রিফ্লেকশনে কিন্তু এটা খুবই শাইনি করছে। এর উপরে টপ লেফটে থাকছে স্কোয়ার ক্যামেরা মডিউল, যেখানে ডিউল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ। এবার কথা বলতে কি স্মার্টফোনের ডিসপ্লে ব্যাপারে। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা একটি ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে। দেন রয়েছে 120 হার্জ ফাস্ট রিফ্রেশ রেট। তার সাথে আর রয়েছে 2160 হার্জ এর পিডব্লিউএম ডেবিং ফিউচার। ইভেন এই ডিসপ্লেটি পিক ব্রাইটনেস হচ্ছে আপনার 1000 নিটস। ইভেন এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। পারফরমেন্সের কথা বললে এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6080, যেটা 6 nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর। ম্যাক্স ক্লক স্পিড 2.4 GHz। এই স্মার্টফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসবে, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। এই স্মার্টফোনটির ক্যামেরার ব্যাপারে বললে এই স্মার্টফোনটিতে আপনি রিয়ার ফেসিং ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, তবে থাকছে না কোনো OIS। দেন সেকেন্ডারিতে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা পাবেন। তো ব্যাপারটা আমার একটু খারাপ লেগেছে, এখানে আলট্রা ওয়াইড ব্যবহার করা উচিত ছিল। ফোন আসলে আপনি 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চওয়াল সেলফি ক্যামেরা পাবেন। র্যাম ভ্যারিয়েন্টে বলে এটি 4টি র্যাম ভ্যারিয়েন্টে বাজারে অ্যাভেলেবেল পাবেন। 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এই সম্পূর্ণ স্মার্টফোনটাকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, আর বক্সে প্রোভাইড করেছে কিন্তু 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ইভেন এই চিপসেটটি অন্তত স্কোর কিন্তু আপনার 4.5 লাখের কাছাকাছি। ইভেন এই সিপিইউ ছোট হলে কিন্তু খুব ভালো ছিল, 95% ছিল। বাট এই স্মার্টফোনটা আপনি হার্ড ইউজ করলে কিন্তু এর থার্মাল কন্ট্রোলে থাকে না, এটা কিন্তু খুবই হিট হয়ে যায়। এই স্মার্টফোনটির সম্পূর্ণ ইনডেপথ রিভিউ সম্পর্কে জানতে হলে স্টে কানেক্টেড আওয়ার চ্যানেল, কারণ এটি হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট। এটা যখন ইন্ডিয়ান মার্কেট অথবা গ্লোবাল মার্কেটে আসবে এটা আরো কাস্টমাইজেশন হয়ে আসবে, কারণ চাইনিজ মার্কেটে যতগুলো স্মার্টফোন লঞ্চ হয় সবগুলোতে কিন্তু হিটিং ইস্যু থাকে। যখন এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এটার কোনো স্পেস চেঞ্জও হতে পারে, ইভেন এর বক্স কন্টেন্টও। তাই এই সম্পূর্ণ ইনডেপথ রিভিউ দেখতে হলে স্টে কানেক্টেড আওয়ার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর এতে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। আমার মতে এখানে 3.1 ব্যবহার করা উচিত ছিল, তবে এর ফলে আপনি মোটামুটি ভালো রিড এবং রাইটের স্পিডও পেয়ে যাবেন। এই চিপসেটটি রাখা আপনি পাবজির মতন গেম এইচডি তে হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন, আর কল অফ ডিউটির মতন গেমও আপনি হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। তবে গেমিং যদি দীর্ঘক্ষণ হয়ে এর ব্যাকের ঠিক মাঝ বরাবর কিন্তু হিটিং ইস্যু দেখতে পারবেন, খুবই গরম হয়ে যাবে স্মার্টফোনটা। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস, এই স্মার্টফোনটি প্রাইসিং এর ব্যাপারে বলার যে কথাটি না বললেন, আপনি যদি ওটিপি পেয়ে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ওটিপি পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল ফ্যামিলি এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস, এই স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস চায়নাতে রাখা হয়েছে কিন্তু আপনার 1099 চীনি ইউয়ান, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 16,641 টাকাতে গিয়ে দাঁড়ায়। বেকারি পালাতে স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসবে অফিসিয়াল ভাবে, ইভেন এর প্রাইসই বা কত টাকা হতে পারে। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।